শেখ দি আব্দুল্লাহ মিল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসটিতে আমি মাওরিন সুলতানা এখন নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য গণিত অংশের বীজগণিতের অনুশীলনী 5.1 এটি নিয়ে আজকে এসেছি। তো তোমরা প্রত্যেকে তোমাদের বইটি খাতা কলম সামনে নিয়ে ক্লাসটি করতে তৈরি হয়ে যাও। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে চাচ্ছি যে আমাদের মূলত এই অনুশীলনীতে কি আলোচ্য টপিক রয়েছে। এই অনুশীলনীটি হচ্ছে কি এক চলক বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ আমরা সমীকরণ সম্বন্ধে জানি বাম পাশ ডান পাশ থাকে এবং সেখান থেকে আমাদের একটি চলকের মান নির্ণয় করে নিতে হয়। স্বভাবত আমরা যে নর্মাল সেন্সে যদি বলি যে সমীকরণ থেকে আমরা মূলত কি জানতে চাই। তো আমাদের এই অধ্যায়টি হচ্ছে এক চলক বিশিষ্ট। এখানে কয়টি চলক থাকবে স্টুডেন্টস? একটি চলক, এবং সেই চলক বিশিষ্ট সমীকরণ সংক্রান্ত সমাধান নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। তো প্রথমে আমি তোমাদের জন্য তোমাদের টেক্সট বইয়ের 3 নম্বর প্রবলেমটি উপস্থাপন করছি। তোমরা প্রত্যেকে দেখো 3 নম্বরে কি বলা হয়েছে, যে সমাধান করতে বলা হয়েছে। আর প্রবলেমটি হলো 4 ডিভাইডেড বাই টুয়াইস x প্লাস 1 প্লাস 9 ডিভাইডেড বাই টুয়াইস x প্লাস 2 is equal to 25 divided by 5x plus 4. খেয়াল করো স্টুডেন্টস, আমাদের এই অনুশীলনীটি নামকরণই করা হয়েছে এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা যদি এই সমীকরণটির দিকে তাকাই, তাহলে দেখো এখানে চলক কিন্তু একটিই আছে এবং সেটা কি x। তাহলে এই x এর সমীকরণটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটিকেই সমাধান করতে বলা হয়েছে। অর্থাৎ এই x এর মানটি, অর্থাৎ অজানা রাশিটির মানটি আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আমি এখন যে প্রসিডিউর অনুযায়ী আগাই না। তো এখন আমরা কেমন করে করতে পারি একটু খেয়াল করো তো। আমাদের বাম পাশে যেটি আছে সেটিকে যদি আমরা রাখি 4 divided by 2x plus 1 plus 9 divided by 3x plus 2 is equal to আমাদের এই রাইট সাইডের লবের পোর্শনটি যেটি আছে সেটিকে যদি আমরা আংশিকে রূপান্তর করে নেই, খণ্ডিত অংশ রূপান্তর করে নেই, দেখো খেয়াল করো যে 25 কে যদি আমি 10 plus 15 বলি, কারো কোনো সমস্যা থাকার কথা নয়। আর ঘরে যেটি আছে সেটি আমাদের থেকে যাক। অর্থাৎ আমরা যদি এখানে 10 plus 15 করি তাহলে এটি ইকুয়াল করলে কত হবে? 25, তাই তো স্টুডেন্টস? আচ্ছা, তাহলে নেক্সট স্টেপে আমরা যাচ্ছি। 4 divided by twice x plus 1 plus 9 divided by thrice x plus 2 is equal to এই পোর্শনটিকে এখন আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করে নিতে পারছি। তো কেমন করে? 10 divided by 5x plus 4, এই প্লাসটি এখানে চলে আসবে 15 divided by 5x plus 4। ক্লিয়ার স্টুডেন্টস? অর্থাৎ আমরা যদি এটিকে সরল করি সেই আগের পোর্শনে কিন্তু আমরা চলে যেতে পারছি। এক্ষেত্রে এসে আমরা দেখব কি আমাদের লেফট সাইড এবং রাইট সাইড মিলিয়ে এখানে দেখো যে এখানে লেফট সাইডে দুটি পোর্শন আছে এবং রাইট সাইডেও দুটি পোর্শন আছে। লেফট সাইডে একটিতে লবের মান হচ্ছে কি জোড় সংখ্যা আর একটি বেজোড় সংখ্যা, তেমনি করে রাইট সাইডেও লবের মান একটি জোড় এবং আরেকটি কিসে আছে? বেজোড়ে আছে। তাহলে আমরা যদি এই দুই পাশ থেকে জোড়ের অর্থাৎ লবের মান যেগুলো জোড় সেগুলোকে যদি আমরা এক পাশে করি এবং লবের মান যেগুলো বেজোড় সেগুলোকে যদি আমরা আরেক পাশে করি তাহলে কেমন হয় একটু দেখি তো স্টুডেন্টস। দেখো আমাদের এখানে লবের মানটি জোড় আছে কি 4, তাহলে 4 divided by twice x plus 1 এই পোর্শনটিকে রাখি। আর আমাদের যে এর পরের পোর্শনটি রয়েছে লবের মান বেজোড়, তাহলে আমি এই পার্টটিকে কি করে দিব? আমি পক্ষান্তর করে দিব। আর আমাদের রাইট সাইডে যেটি আছে জোড়ের লবের মান জোড় কোনটি আছে এই পোর্শনটি, সেটিকে তাহলে আমরা পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসি। তাহলে -10 divided by 5x plus 4 is equal, এখানে আমাদের কি রয়েছে? 15 divided by 5x plus 4। আর এই যে পোর্শনটি এটিকে আমরা পক্ষান্তর করে দিই -9 divided by 3x plus 2। বা এখন দেখো স্টুডেন্ট
নিব। তাহলে যদি সরল করি এই দুটি ভগ্নাংশের হর কি আছে 2x + 1 এবং আরেকটি কি আছে 5x + 4। তাহলে এটিকে আমরা যদি সরল করার জন্য লসাগু করি তাহলে দুটি চলে আসবে, তাহলে 2x + 1 * 5x + 4 এভাবে থেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা আগাই। 2x + 1 দিয়ে যদি আমরা এই হরের যে লসাগুটি পেয়েছি সেটিকে ভাগ করি তাহলে ভাগফলটি কত পাবো 5x + 4 এবং এই ভাগফলটি দিয়ে আমরা ভগ্নাংশের যে লবের অংশটি রয়েছে সেটিকে আমরা গুণ করে দিব। তাহলে 4 * 5x + 4 এই -10 থেকে যাবে, তাহলে তার সঙ্গে কার গুণ হবে এই 5x + 4 দিয়ে আমরা হরের লসাগুটিকে ভাগ করে দিলে ভাগফলটি কত থাকবে 5x + 4 5x + 4 ক্যান্সেল হয়ে থাকবে কি 2x + 1। তাহলে এখানে 10 এর সঙ্গে গুণ হয়ে যাবে কি 2x + 1। ক্লিয়ার স্টুডেন্টস? ইজ ইকুয়াল টু এখানেও আমরা তাই করব, অর্থাৎ এখানেও আমরা সরল করে দিব। তাহলে সরল করলে হর অর্থাৎ 5x + 4 * 5x + 2 আমাদের এখানে হরের লসাগুটি কি আসবে, আমি আবারও বলছি 5x + 4 * 5x + 2। তাহলে আমরা সেটি মেনশন করে নিচ্ছি 5x + 4 * 5x + 2। এবার 5x + 4 দিয়ে যদি এটিকে আমরা ভাগ করি তাহলে ভাগফলটি থাকবে কি 4x + 2। তাহলে 15 * 5x + 2 -9 5x + 2 5x + 2 ক্যান্সেল, তাহলে থাকছে কি 5x + 4। তাহলে দেখো স্টুডেন্টস 5x + 4। আচ্ছা, তাহলে বা নেক্সট লাইনে যাচ্ছি 2x + 1 * 5x + 4। এবার আমরা গুণ করে দিব। তাহলে গুণ করলে পরে কি পাবো স্টুডেন্টস, খেয়াল করে দেখি আমরা 4 * 5 কত হবে 20x + 4 * 4 কত 16 -10 * 2x তাহলে কত হবে 20x প্লাস এর মাইনাসে মাইনাসের কত হবে 10 is equal to 15 * 3x কত হবে 45x প্লাস 15 * 2 কত হবে 30 মাইনাস 9 * 5x কত হবে -45x প্লাস এর মাইনাসে মাইনাস 4 * 9 কত হবে 36 ডিভাইডেড বাই 5x + 4 * 5x + 2। এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি নেক্সট স্টেপটি উপরে করছি, তোমরা খেয়াল করো। খেয়াল করো শিক্ষার্থীরা, বা 2x প্লাস এর মাইনাসে ক্যান্সেল হবে এবং 16 থেকে 10 যদি বাদ যায় তাহলে কি থাকবে 6 থাকবে ডিভাইডেড বাই 2x + 1 * 5x + 4 is equal to 45x প্লাস এর মাইনাসে ক্যান্সেল 30 প্লাস 30 মাইনাস প্লাস 30 এবং -36 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি থাকবে -6 ডিভাইডেড বাই 5x + 4 * 5x + 2। বা আমরা উভয় পাশ থেকে কি করতে পারছি এই পর্যায়ে এসে দেখো তো স্টুডেন্টস, আমরা কি করতে পারছি উভয় পাশ থেকে 6 ক্যান্সেল করতে পারছি এবং আমাদের হরে কি রয়েছে একই রকম 5x + 4 5x + 4। তাহলে আমরা 1 ডিভাইডেড বাই 2x + 1 is equal to -1 ডিভাইডেড বাই 5x + 2 লিখতে পারি। এবার আমরা আড়াআড়ি গুণন করে দেই, তাহলে কি থাকবে 3x + 2 * 1 কত হবে 3x + 2 is equal to -1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে মাইনাসের 2x প্লাস এর মাইনাসে মাইনাসের 1 বা 3x রাখো -2x কে পক্ষান্তর করে দাও তাহলে প্লাসের 2x is equal to -1 আর প্লাসের 2 কে পক্ষান্তর করলে কি হবে মাইনাসের 2 তাহলে বা 5x is equal to কত -3। তাহলে আমরা এখান থেকে অজানা রাশিটির মানটি নির্ণয় করতে চাইছি। তাহলে x এর মানটি কত আসে দেখো স্টুডেন্টস, x
is equal to minus 3 divided by 5 তাহলে সুতরাং x is equal to minus 3 divided by 5 তাহলে সুতরাং আমাদেরকে কি করতে বলেছে সমাধান তাহলে নির্ণয় সমাধান x is equal to কত minus 3 divided by 5 দেখলে স্টুডেন্টস আমরা মূলত এভাবে এই প্রসিডিউর অনুযায়ী এগিয়ে আমরা এই অজানা রাশি x এর মানটি নির্ণয় করে নিয়েছি তো প্রত্যেকটি প্রবলেম এর পরে যেগুলো থাকবে সেগুলো তোমরা তোমাদের মতো করে তোমাদের যেই পদ্ধতি অবলম্বন করে তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবে নির্ণয় করে নিতে পারবে তো এবার আমরা পরের স্টেপে যাই স্টুডেন্টস দেখো আমরা পরের অঙ্কটিতে যাচ্ছি পরের প্রবলেমটি আমি তোমাদের জন্য তোমাদের অনুশীলনীর 6 নম্বর প্রবলেমটি আমি তোমাদের জন্য দেখাচ্ছি তোমরা প্রত্যেকে দেখো 6 নম্বরে কি বলা হয়েছে এটিকেও আমাকে সমাধান করতে বলা হয়েছে তাহলে দেখে আমরা আগে প্রবলেমটি তুলে নিচ্ছি x - a divided by b plus x minus b divided by a plus x minus thrice a minus thrice b divided by a plus b is equal to কত 0 বা দেখো তো স্টুডেন্টস x minus a divided by b এর সঙ্গে যদি আমরা minus 1 দেই প্লাস এটাকে ব্র্যাকেটে রাখো x minus b divided by a minus 1 দাও আর প্লাস x minus thrice a minus thrice b divided by a plus b খেয়াল করো তো স্টুডেন্টস যে প্রবলেমটি দেওয়া ছিল সেটা x minus a divided by b plus x minus b divided by a plus x minus thrice a minus thrice b divided by a plus b আছে কিন্তু আমরা নেক্সট লাইনে দেখতে পাচ্ছি কি -2 আমরা নিয়েছি -2 কিন্তু আমাদের আগের লাইনে ছিল না তাহলে আমাদের আগের লাইনের সাথে সামঞ্জস্য করার জন্য আমরা এখানে +2 করে দিচ্ছি তাহলে তার সঙ্গে এই পার্টটির সঙ্গে আমরা 2 কে প্লাস করে দিচ্ছি তাহলে +2 এবং -1 -1 এ যদি আমরা ক্যালকুলেট করি আমাদের প্রিভিয়াস লাইনের সঙ্গে কোনো মানের পরিবর্তন হচ্ছে না আচ্ছা তাহলে ইজ ইকুয়াল টু কত হবে 0 বা আমরা এই ব্র্যাকেটের যে পোরশনটা আছে এই পোরশনটুকু আছে এটুকুকে আমরা সরল করব এটুকুকে আমরা সরল করব এবং এইটুকুকে আমরা সরল করব আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমরা সরল করে দেখি কি হয় তাহলে দেখো তো এখানে আমাদের হরে রয়েছে b তাহলে আমাদের হরে b থাকছে তাহলে x minus a minus এর b প্লাস এই পোরশনটিকেও যদি আমরা সরল করি তাহলে আমাদের লসাগু করলে অর্থাৎ হরে থাকবে কি a তাহলে x minus b minus a প্লাস এই পোরশনটিকে যদি আমরা সরল করি তাহলে আমাদের হরে আসবে কি a plus b তাহলে x minus thrice a minus thrice b plus 2a plus 2b is equal to কত 0 তাহলে বা কি হবে দেখো তো স্টুডেন্টস x minus a minus b divided by b plus এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি এর মতো করে দেখো তো x minus b এবং -1 রয়েছে তাহলে আমরা -a b লিখতে পারি কোনো মানের পরিবর্তন হচ্ছে না তাহলে -a b divided by a প্লাস আমাদের এই প্রশ্নটা হরে রয়েছে কি a plus b আর এখান থেকে আমরা x লিখছি খেয়াল করো স্টুডেন্টস thrice a plus twice a ক্যালকুলেট করো মাইনাস এর a তারপর thrice b plus twice b ক্যালকুলেট করো মাইনাস এর b is equal to কত হলো 0 আমরা কি এই পর্যায়ে এসে একটা জিনিস খেয়াল করেছি দেখো তো x minus a minus b divided by b plus x minus a minus b divided by a plus x minus a minus b divided by a plus b আমরা এই তিনটি পার্টের মধ্যে কিন্তু লবের অংশটিকে একরকম করে নিয়েছি বা একরকম আমরা পেয়েছি তাহলে এই পার্টটুকু অর্থাৎ কমন পার্টটুকু আমরা আলাদা করে ফেলি তাহলে আমাদের কি থাকছে দেখো তো x minus a minus b কে যদি আমরা আলাদা করে নেই বা কমন নিয়ে নেই তাহলে আমাদের কি থাকবে এই পার্ট থেকে যদি x minus a minus b নিয়েই
বাই বি প্লাস এক্স মাইনাস এ মাইনাস বি কে নিয়ে নিয়েছো, তাহলে 1 ডিভাইডেড বাই এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস বি নিয়ে নিয়েছো, তাহলে 1 ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। স্টুডেন্টস, আমরা কি করতে চাচ্ছি? এখান থেকে আমাদেরকে বলা হয়েছে কি সমাধান করো, অর্থাৎ আমরা অজানা রাশিটির মানটি বের করতে চাইছি। এখানে আমাদের চলক বা অজানা রাশিটি কত আছে? x। এই x এর মানটা আমরা বের করতে চাইছি। আমরা যে এই পর্যন্ত আগালাম তার মধ্যে আমরা দুইটা উৎপাদক পেয়েছি বা দুইটা পার্টে আমরা বিভক্ত করতে পেরেছি আমার প্রবলেমটিকে। তো একটি পার্টের মধ্যে x রয়েছে। দেখো স্টুডেন্টস, প্রথম পার্টের মধ্যে x মাইনাস a মাইনাস b রয়েছে, আর পরের পার্টে রয়েছে কি 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b। তো এই পার্ট থেকে, অর্থাৎ এই পার্টটি থেকে কিন্তু আমরা x এর মানটিকে নির্ণয় করতে পারবো না, যেহেতু এখানে আমাদের এখানে x নাই বা x বর্জিত রাশি। তাহলে এটিকে আমরা এখন বিবেচনায় আনবো না। কোন পার্টটিকে আমরা বিবেচনায় আনবো? x মাইনাস a মাইনাস b, এটিকে আমরা বিবেচনায় আনবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু 1 ডিভাইডেড বাই b প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস b। দেখো আমরা কি করেছি, পরের পোরশনটিকে আমরা নিয়েছি। তাহলে এটি কি করব? x বর্জিত সেহেতু কি হবে? এটি ইজ নট ইকুয়াল টু 0 হবে। তাহলে সেহেতু 1 ডিভাইডেড বাই b প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস b ইজ নট ইকুয়াল টু 0। এটি আমরা লিখে নিলাম। তাহলে এই পার্টটি যদি আমরা 0 এর সঙ্গে ইকুয়াল করতে না পারি, তাহলে আমাদের আরেকটি পার্ট যে রয়েছে সেটিকে নিয়ে আমরা এখন কাজ করব, তাই তো স্টুডেন্টস? তাহলে আমরা তাই করব। দেখো আমরা উপরের পোরশনে কাজটি করে দেখাই। তাহলে আমাদের রয়েছে কি, আমাদের আরেকটি পার্ট x মাইনাস a মাইনাস b। তাহলে তাহলে x মাইনাস a মাইনাস b ইজ ইকুয়াল টু 0 ধরবে। তাহলে বা x ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস a কে পক্ষান্তর করে দাও প্লাস a, মাইনাস b কে পক্ষান্তর করে দাও প্লাস b। তাহলে সুতরাং x ইজ ইকুয়াল টু কত পেলে স্টুডেন্টস? a প্লাস b। আমাদের চলকের মানটি কিন্তু বেড়ে গিয়েছে, অর্থাৎ আমরা সমাধানটি নির্ণয় করতে পেরেছি। তাহলে আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণেয় সমাধান কত? x ইজ ইকুয়াল টু a প্লাস b। তাহলে স্টুডেন্টস, আমরা এই প্রবলেমটিও দেখলাম যে কেমন করে আমরা প্রবলেমটি সলভ করলাম। এবার চলো আমরা আরেকটি প্রবলেমে যাচ্ছি। আমরা এবার আমাদের পাঠ্য বইয়ের যে 12 নম্বর প্রবলেমটি আছে সেটি একটু দেখি। প্রবলেমটি কি? 12 নম্বর প্রবলেমটা আমি আগে লিখে নিচ্ছি। m ডিভাইডেড বাই m মাইনাস x প্লাস n ডিভাইডেড বাই n মাইনাস x ইজ ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস x। স্টুডেন্টস, আমরা যদি আমাদের বইটির দিকে খেয়াল করি, অর্থাৎ এই অনুশীলনটির দিকে যদি খেয়াল করো শিক্ষার্থীরা, তোমাদের 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত শুধুমাত্র বলা হয়েছে কি সমাধান নির্ণয় করতে। তা আমরা সমাধান কেমন করে নির্ণয় করতে হয় তা আমরা দেখলাম। আর আমাদের 9 থেকে 14 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে সেটিকে বলা হয়েছে কি সমাধান সেট নির্ণয় করতে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আমরা কিছুক্ষণ আগে যে সমাধান নির্ণয় করা দেখলাম তেমন করেই আমরা সমাধান করব। আগে সমাধান নির্ণয় করে তখন আমরা আমাদের যে মানটি আসবে বা x এর যে সমাধানের ভিতর যে মানটি আমরা নির্ণয় করতে পারবো সেটিকে আমরা সমাধান সেটে আমরা এখানে উপস্থাপন করে দিব। এটুকুই পার্থক্য। তো আমরা একটি প্রবলেম দেখি। 12 নম্বর প্রবলেমটি আমরা উপস্থাপন করলাম। তো আমরা এখন কি করতে পারি? বা আমাদের লেফট সাইডে যেটি আছে m ডিভাইডেড বাই m মাইনাস x প্লাস n ডিভাইডেড বাই n মাইনাস x ইজ ইকুয়াল টু, এই যে রাইট সাইডে যেটি আছে লগের এই অংশটি দিয়ে আমরা এটিকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে নিচ্ছি।
পেয়েছি এবং রাইট সাইডেও দুটি পার্ট পেয়েছি। তো তার মধ্যে লেফট সাইডে দুটি পার্টের মধ্যে লবের একটির মান হচ্ছে m আর একটির মান n, আবার রাইট সাইডে লবের একটির মান হচ্ছে m আর একটির মান কত n। তাহলে আমরা এই কাজটুকু করে নিতে পারি না? লবের মান যেগুলো একই রকম সেগুলোকে একপাশে নিয়ে আসি। তাহলে তাই যদি করি তাহলে আমরা বা m ডিভাইডেড বাই m মাইনাস x, আর এই n এর মানটিকে যদি আমরা পক্ষান্তর করে সাইড পরিবর্তন করে দেই তাহলে রাইট সাইডে যে m এর লবের মান m রয়েছে সেটিকে আমরা পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসি। এটি আছে m ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস x আছে প্লাসের ভ্যালুতে, সেটিকে যদি পক্ষান্তর করি তাহলে কি এসে আসবে মাইনাস ভ্যালুটি নিয়ে আসবে। তাহলে m ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস x ইজ ইকুয়াল টু, এখানেও আমরা সেম কাজটি করব, n ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস x, আর n এর এই মানটিকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে এটি প্লাসের ছিল, অর্থাৎ n ডিভাইডেড বাই n মাইনাস x প্লাসের ছিল, তাহলে পক্ষান্তর করলে হয়ে যাবে কিসে মাইনাস। তাহলে মাইনাস n ডিভাইডেড বাই n মাইনাস x। তাহলে বা নেক্সট স্টেপে যে আমরা লেফট সাইড এবং রাইট সাইডে দুটি পার্টকে আমরা কি করে দিব, সরল করে দিব। তাই তো স্টুডেন্টস, দেখো আমরা যদি এটিকে সরল করি তাহলে আমাদের এখান থেকে আমরা কি বের করতে পারি। তাহলে আমরা যদি সরল করে দেই তাহলে আমাদের কি আসবে, দেখো স্টুডেন্টস, m মাইনাস x, আমাদের হরকে আমরা লসাগু করে নিচ্ছি, ইনটু m প্লাস n মাইনাস x। তাহলে m দিয়ে আমরা কি করব, m মাইনাস x দিয়ে যদি আমরা এটিকে যদি ভাগ করি তাহলে কি থাকবে m প্লাস n মাইনাস x। তাহলে এটিকে আমরা m দিয়ে গুণ করে দিব, তাহলে m প্লাস n মাইনাস x মাইনাসের m দিয়ে আমরা কি করতে চাইছি, m প্লাস n মাইনাস x দিয়ে যদি এটিকে ভাগ করি তাহলে m প্লাস n মাইনাস x ক্যান্সেল হবে, আর থাকবে কি m মাইনাস x। তাহলে m মাইনাস x এটি রয়ে গেল ইজ ইকুয়াল টু, আমাদের এই পর্যায়ে এসে আমরা সরল করে দিব এবং লসাগুটির মান, হরের লসাগুর মান কত হবে n মাইনাস x ইনটু m প্লাস n মাইনাস x। তাহলে আমরা m প্লাস n মাইনাস x দিয়ে এটিকে ভাগ করলে পরে ভাগফল কত হবে n মাইনাস x। তাহলে n দিয়ে n মাইনাস x কে গুণ করবে, মাইনাস এর n দিয়ে কাকে গুণ করবে, n মাইনাস x ক্যান্সেল হবে, তাহলে m প্লাস n মাইনাস x থেকে যাবে। এখন আমরা উপরের পার্ট থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। m কত হবে, m স্কয়ার প্লাস m ইনটু n কত হবে m n মাইনাস m x প্লাস মাইনাসে মাইনাসে m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাসে m x ডিভাইডেড বাই m মাইনাস x ইনটু m প্লাস n মাইনাস x ইজ ইকুয়াল টু, n দিয়ে এটিকে গুণ করে দাও, n কত হবে n স্কয়ার মাইনাস n x প্লাস মাইনাসে মাইনাস m n প্লাস মাইনাসে মাইনাস n স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস n x ডিভাইডেড বাই n মাইনাস x ইনটু m প্লাস n মাইনাস x। নেক্সট লাইন m স্কয়ার প্লাসে মাইনাসে ক্যান্সেল, mx প্লাসে মাইনাসে ক্যান্সেল। তাহলে এখানে থাকবে কি m n ডিভাইডেড বাই m মাইনাস x ইনটু m প্লাস n মাইনাস x ইজ ইকুয়াল টু n স্কয়ার প্লাসে মাইনাসে ক্যান্সেল, nx প্লাসে মাইনাসে ক্যান্সেল, তাহলে থাকবে মাইনাসে m n ডিভাইডেড বাই n মাইনাস x ইনটু m প্লাস n মাইনাস x। তাহলে আমরা নেক্সট লাইনে যাচ্ছি স্টুডেন্টস। তাহলে নেক্সট লাইনটি কি হবে, উভয় পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি লবের অংশে mn রয়েছে, তাহলে mn যদি আমরা বাদ দিই এবং হরের অংশে m প্লাস n মাইনাস x দুটিতেই রয়েছে, এটিকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের লবের অংশ থাকবে কি 1 আর হরের অংশে কি থাকবে m মাইনাস x ইজ
ইকুয়াল টু এখান থেকে m n বাদ গেলে মাইনাসের 1 ডিভাইডেড বাই n মাইনাস x, কেননা এখান থেকে m প্লাস n মাইনাস x ও লেফট সাইড এবং রাইট সাইড থেকে বাদ যাচ্ছে। তো এবার আমরা পক্ষান্তর করে দেই, তাহলে যদি আমরা আড়াআড়ি গুণন করে দেই, তাহলে আড়াআড়ি গুণন করলে 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি হবে 1 ইনটু n মাইনাস x কত হবে n মাইনাস x ইজ ইকুয়াল টু m মাইনাস x ইনটু মাইনাস 1 দিয়ে করলে পর কত হবে মাইনাসের m মাইনাসের প্লাসের x। তাহলে বা আমরা কি পাচ্ছি দেখো x প্লাস x ইজ ইকুয়াল টু n প্লাস m, বা টুয়াইস x প্লাস m প্লাস n, বা x ইজ ইকুয়াল টু কত m প্লাস n ডিভাইডেড বাই কত 2। তাহলে দেখতে পেয়েছো স্টুডেন্টস যে আমরা x এর মানটি কিন্তু নির্ণয় করে নিয়েছি। তাহলে আমরা x এর মানটি কত পেলাম স্টুডেন্টস? সুতরাং x ইজ ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড বাই 2। এটি কিন্তু আমরা সমাধানটি করেছি না, নির্ণয় সমাধান যদি বলতো যে শুধু সমাধান করো তাহলে নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু এটি আমরা লিখে দিতাম, কিন্তু আমাদেরকে বলা হয়েছে কি সমাধান সেট নির্ণয় করো। তাহলে আমরা লিখব কি সুতরাং নির্ণয় সমাধান সেট, তাহলে সুতরাং নির্ণয় সমাধান সেট এটিকে আমরা s দ্বারা প্রকাশ করব এবং মানটি কত আছে m প্লাস n ডিভাইডেড বাই 2। সেট যেহেতু সেটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিব। তাহলে দেখো আমাদের যে মানটি বলা হয়েছে যে এটিকে তোমরা এটির সমাধান সেট নির্ণয় করো, আমরা কিন্তু তাই করতে পেরেছি। তাহলে স্টুডেন্টস বাকি প্রবলেমগুলো তোমরা এভাবে করে নেবে, আগে সমাধান সেট নির্ণয় করতে বলা হলে আগে সমাধান করে তারপর তার সমাধান সেটের আকারে প্রকাশ করে দিবে। তাহলে আজকের ক্লাসের জন্য আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিব 1 থেকে শিক্ষার্থীবৃন্দ হোমওয়ার্ক নাও 1 থেকে 14 নং পর্যন্ত। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ ক্লাসটি করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।